অনেকেই মনে করে ইসলামী শরিয়া খেলাফা ব্যবস্থা এটা শুধু হাত কাটা, পা কেটে দেয়া, মানুষের সামনে পাথর মেরে হত্যা করা, গর্দান উড়িয়ে দেয়া, এগুলোই হচ্ছে মনে হয় ইসলামী শরিয়া শাসন ব্যবস্থা খেলাফা। আসলে যারা বুঝেন না তারা হয়তো এমনটি মনে করেন। তবে আমার এই কথাটা আজকে শুনেন, শোনার পরে আশা করি আপনার এই ভুল ধারণাটা একটু কেটে যাবে। ইসলামী শরিয়া যে হাত কাটে, পা কাটে, কিংবা তাকে সকলের সামনে উপস্থিত করে শাস্তি দেয়া হয়, এটা তো একটা মাত্র অংশ, শরীয়তের একটা অংশ, ইসলামী শাসন ব্যবস্থার একটা মাত্র ফর্দ। তো এই একটা মাত্র অংশকে যারা সম্পূর্ণ শরিয়া মনে করে, এটা তো ঠিক না, এটা আপনাদের ভুল কনসেপশন। তাহলে শরিয়াটা কি? ইসলামী খেলাফাত যে ব্যবস্থাটা, এটা কি? এক কথায় যদি আমি আপনাকে বোঝাতে চাই, সেটা হলো যে ইসলামী খেলাফা ব্যবস্থা হলো দেশের, রাষ্ট্রের প্রতিটা আনাচে কানাচে ইনসাফ প্রতিষ্ঠা করা, যেখানে যার যতটুকু প্রয়োজন, ন্যায্য অধিকার, এটা বাস্তবায়ন করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, জালেমের বিরুদ্ধে মাজলুমকে সহায়তা করা, এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। আপনার যতটুকু ন্যায্য অধিকার, এটা নিশ্চিত করা হচ্ছে এই শাসন ব্যবস্থার কাজ। এর মধ্যে একটি অংশ হচ্ছে যে চুরি করবে কিংবা অন্যায় করবে, যে জেনা করবে, বিয়ের পরে জেনা করবে, তো এই যে বিষয়গুলো আছে, এটা করলে একটা শাস্তি তাকে দেয়া হবে। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, খেলাফা এটা একটা দেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে। আপনি যেই দেশে এই শাসন ব্যবস্থা বা এমআরও ব্যবস্থা আছে, আপনি সেই দেশে একটু তাকিয়ে দেখেন, আফগানিস্তানের দিকে দেখেন, গত 6, 7, 8 মাসে কোনো ধর্ষণের ঘটনা সেখানে ঘটেছে কি না, কারণ তারা এটাকে কার্যকর করেছে। আর আপনি হাত পা কাটা এগুলো নিয়ে এত ভয় কেন পাচ্ছেন? এগুলো নিয়ে এত ভয় আপনি কেন পাচ্ছেন? কারণ হচ্ছে এই যে অপরাধ যে প্রবণতাটা, এটা আপনার মধ্যে আছে বিধায় আপনি এগুলো নিয়ে ভয় পান। আপনি এগুলো করবেন না, আপনার চোখও নিরাপদ থাকবে, আপনার হাতও নিরাপদ থাকবে। আপনি এগুলো তো জড়াবেন না, আপনাকে কেউ শাস্তি দিবে না। এটাই হচ্ছে ইসলামী শরিয়া এবং খেলাফা ব্যবস্থা। আশা করি বুঝতে পেরেছেন।